আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে আমি একটা খামার পরিদর্শনের জন্য আসছিলাম। তো সেখানে এসে আমি টাইগার মুরগির খামার দেখি এবং কয়েল পাখির লালন পালনের যে পদ্ধতিটা সেটা এখানে আমি দেখে গেছিলাম এসে। তো এর পরবর্তীতে তার এখানে কৃষি খামার ছিল। তো কৃষি খামার আমরা পরিদর্শনের জন্য আজকে চলে আসলাম। তো মোটামুটি বেশ কিছুদিন আগে এখানে আমরা একবার আসছিলাম, এই জন্য আজকে আমরা চলে আসলাম এখানে কৃষি খামার দেখার জন্য। তো ফার্স্টে বন্ধুকে ফোন দিয়েছিলাম, বন্ধু বলো যে ঠিক আছে বন্ধু আজকে চলে আসো, আগের দিন আমি ব্যস্ত ছিলাম, এই জন্য তোমাকে সবকিছু আমি ঘোরা ঘুরে দেখাতে পারি না, আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমি আমার কৃষি খামারটা তোমাকে সুন্দরভাবে ঘোরা ঘুরে দেখাবো। তো ফার্স্টে বন্ধুর খামার ঢুকেই তো আমি পুরোটাই অবাক হয়েছি। এখানে আদা চাষের যে পদ্ধতিটা সেটা দেখে আমি পুরোটাই ফিদা। বন্ধুকে বললাম যে বন্ধু এই পদ্ধতিতে আদা আমাদের এদিকে চাষ হয় না বললেই চলে। তারপর বললো যে বন্ধু আমি চেষ্টা করছিলাম, মাশাআল্লাহ আমি সফল হয়েছি। মোটামুটি আদা এখান থেকে বিক্রি হয়েছে। এখানে অ্যারাউন্ড প্রায় 200 বস্তা আদা ছিল, এখন দেখো পুরোটাই বিক্রি হয়ে গেছে, একটা বস্তা এখানে রাখা আছে। তার পরবর্তীতে বন্ধুর এখানে এসে দেখার পরে দেখলাম যে বন্ধু মোটামুটি কাজ শুরু করে দিয়েছে, আমাদের সামনে আগাছাগুলো পরিষ্কার করতেছিল। এবং এখানে বেশ কিছু মরিচ গাছ ছিল যেটা দেখতে অনেকটাই ছোট আকারে ছিল। ছোট মরিচ গাছে অলরেডি মরিচ ধরা শুরু করে দিছে। বন্ধু বললাম যে এটা কোন জাত, তা বন্ধু আমাকে ঠিকভাবে বলতে পারলো না আসলে এটা কোন জাতের মরিচ গাছ ছিল এখানে। তার পরবর্তীতে বন্ধু আমাকে নিয়ে গেল যে বন্ধুর খামার প্রচুর পরিমাণে লেবুর চাষাবাদ চলতেছে। তো লেবুর চাষাবাদগুলো আমাদের সুন্দরভাবে দেখাইতেছিল যে লেবুতে খুব সুন্দরভাবে ধর আসছে এবং খুব সুন্দরভাবে লেবুগুলো ধরতেছিল। তো সামনে যেহেতু রমজান মাস টার্গেট করে প্রতি বছর আমার বন্ধু একটা টার্গেট নেয় যে রমজান মাসে লেবুগুলা বাজারে দিব। এই জন্য সে লেবুর চাষাবাদগুলো ওইভাবেই করে বা ওই সময় নিয়ে লেবুর চাষাবাদগুলো সে সম্পন্ন করে। এর পরবর্তীতে লেবুর চাষাবাদ দেখানোর পর দেখালো যে এখানে অ্যারাউন্ড প্রায় 200-র উপরে বেগুন গাছ লাগানো হয়েছে। সেখান থেকে কিছুদিন পর বেগুন আসবে। এর পরবর্তীতে বন্ধুর খামার যে মেন যে চাষাবাদটা হয় সেটা শশার চাষ। আপনারা আমার হাতে অলরেডি দেখতেই পারতেছেন যে আমি এখান থেকে শশা কাটলাম, ফার্স্ট টাইম একদম ফ্রেশ শশা কাটলাম আমি এখানে। তো বন্ধু বললো যে বন্ধু ঠিক আছে তুমি একটা শশা কেটে দেখো, আমাদের খামারের শশাগুলো খুবই ভালো হয় আর খুবই সুন্দর শশা এটা, যেটা আসলে বলার মতো না। এরপরে বন্ধুর জোড়াজুড়িতে কেটে আমাদের শশা দিল এখানে খাওয়ার জন্য, একটু খেয়ে দেখো শশাগুলো খুবই ভালো আমাদের এখানে। তো দেখলাম যে একদম ফ্রেশ ফুড, খুবই ভালো ছিল শশাগুলো, আসলে বলার মতো না, মাশাআল্লাহ। আর এর পাশেও আর একটা জমি পড়েছিল, বন্ধু আমাকে দেখালো যে এই জমিতে ঝিঙার চাষ করা হবে। তো এখানে কিছুদিন পরে ঝিঙার চাষাবাদ শুরু হবে, মাটিগুলো এখন প্রস্তুত করা হচ্ছে। তো ওই জিনিসগুলো দেখার পরে বন্ধু আমাকে নিয়ে আসলো তার খামারের লাউ দেখানোর জন্য। তো বন্ধু বলো যে বন্ধু এখান থেকে অ্যারাউন্ড প্রায় 3 থেকে 400 লাউ আমি বিক্রি করছি, যেটা লাউ পাওয়া যেত না, চড়া দামের সময় আমি লাউগুলো বিক্রি করতে পারছি। মাশাআল্লাহ আমার অনেকটা প্রফিট হয়েছে তখন লাউগুলো বিক্রি করে। এরপর এখানে কিছু ইয়েলো কার্ড বাঁধা ছিল এবং কিছু ফাঁদ এখানে বানানো ছিল। তো জিনিসগুলো আমি জানতে চাইলাম যে আসলে ইয়েলো কার্ডের কি উপকারিতা আছে এখানে। তো বন্ধু বললো যে পোকাগুলো আসে এই ইয়েলো কার্ড দেখে, কার্ডের ইয়েলো যে রংটা আছে তো ওই রঙের উপর আকৃষ্ট কার্ডের উপরে আসার পরে পোকাগুলো এখান থেকে আর যেতে পারে না, যেহেতু কার্ডের উপরে আঠা দেওয়া আছে, এই জন্য আসার পরে পোকাগুলো আটকে যায়। এই জন্য এই পদ্ধতিতে বন্ধু এখানে পোকাগুলো দমন করতেছে তার লাউ চাষের যে পোকাগুলো আছে। তো যেটা আমি দেখি পুরোটাই অবাক হয়েছি এবং মোটামুটি অনেকটাই বিজ্ঞানসম্মত ভাবে করার চেষ্টা করছে, যেটা আমি পুরোটাই অবাক। তার পরবর্তীতে বন্ধু বলে যে বন্ধু চলো বাসার ভিতরে চলো, আগের দিন তো চলে গেল কয়েলে ডিম বিক্রি করার, দেখতেই পারলাম আজকে কয়েলে ডিম নেওয়ার জন্য আসছে। তো আমি চলে আসলাম ভিতরে, আসার পরে দেখলাম যে মাশাআল্লাহ অনেকগুলো কয়েলের ডিম একত্রিত ভাবে করা হয়েছে, ডিমগুলো এখন বিক্রি করা হবে। মোটামুটি লোক চলে আসছে পাইকারি নেওয়ার জন্য। ম্যাক্সিমাম টাইম আমার বন্ধু বাসা থেকে ডিমগুলা সেল করে, আমাকে বললো যে বাসা থেকে ডিমগুলা সেল হয়ে যায়। তো যাক মোটামুটি আজকে অনেকটাই ঘোরাফেরা করলাম বন্ধুর খামারে, আজকে আর বেশি কথা বাড়াবো না। বন্ধুকে বললাম যে বন্ধু যে আমাদের আজকে চলে যেতে হবে, আজকে আর বেশি কথা বলতে পারবো না, আজকে আমাদের চলে যেতে হবে, আমাদের একটু তাড়া আছে, আমাদের খামারের কাজ ফেলে আসছে আমরা, এই জন্য আমাদের বেরোইতে হবে। তো যাই হোক বন্ধুর কাছ থেকে বেরোয় আমরা বেরোয় পড়লাম। আমাদের আজকের ভিডিও আর বড় করবো না, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।